तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। দক্ষিণেশ্বরে বেদান্ত বাগীশ ঈশান প্রভৃতি ভক্ত সঙ্গে সপ্তম পরিচ্ছেদ 1884 11ই অক্টোবর। ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রকৃতিভাবের কথা বলিতেছিলেন। শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে, মাস্টার, আরও কয়েকটি ভক্ত বসিয়া আছেন। এমন সময় ঠাকুরদের বাড়ির একটি শিক্ষক ঠাকুরদের কয়েকটি ছেলে সঙ্গে করিয়া উপস্থিত হইলেন। শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি। শ্রীকৃষ্ণের শিরে ময়ূর পাখা, ময়ূর পাখাতে যোনি চিহ্ন আছে, অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রকৃতিকে মাথায় রেখেছেন। কৃষ্ণ রাসমণ্ডলে গেলেন, কিন্তু সেখানে নিজে প্রকৃতি হলেন। তাই দেখো, রাসমণ্ডলে তাঁর মেয়ের বেশ। নিজে প্রকৃতিভাব না হলে প্রকৃতির সঙ্গের অধিকারী হয় না। প্রকৃতিভাব হলে তবে রাস, তবে সম্ভোগ। কিন্তু সাধকের অবস্থায় খুব সাবধান হতে হয়। তখন মেয়ে মানুষ থেকে অনেক অন্তরে থাকতে হয়, এমনকি ভক্তিমতী হলেও বেশি কাছে যেতে নাই। ছাদে উঠবার সময় হেলতে দুলতে নাই। হেললে দুললে পড়বার খুব সম্ভাবনা। যারা দুর্বল তাদের ধরে ধরে উঠতে হয়। সিদ্ধ অবস্থায় আলাদা কথা। ভগবানকে দর্শনের পর বেশি ভয় নাই, অনেকটা নির্ভয়। ছাদে একবার উঠতে পারলে হয়। উঠবার পর ছাদে নাচাও যায়। সিঁড়িতে কিন্তু নাচা যায় না। আবার দেখো, যা ত্যাগ করে গেছি, ছাদে উঠবার পর তা আর ত্যাগ করতে হয় না। ছাদও ইট চুন সুরকির তৈয়ারি, আবার সিঁড়িও সেই জিনিসে তৈয়ারি। যে মেয়ে মানুষের কাছে এত সাবধান হতে হয়, ভগবান দর্শনের পর বোধ হবে সেই মেয়ে মানুষ সাক্ষাৎ ভগবতী। তখন তাকে মাতৃজ্ঞানে পূজা করবে, আর তত ভয় নাই। কথাটা এই, বুড়ি ছুঁয়ে যা ইচ্ছা করো। বহির্মুখ অবস্থায় স্থূল দেখে, অন্নময় কোষে মন থাকে। তারপর সূক্ষ্ম শরীর, লিঙ্গ শরীর, মনোময় ও বিজ্ঞানময় কোষে মন থাকে। তারপর কারণ শরীর। যখন মন কারণ শরীরে আসে, তখন আনন্দময় কোষে মন থাকে। এইটি চৈতন্যদেবের অর্ধবাহ্য দশা। তারপর মন লীন হয়ে যায়, মনের নাশ হয়, মহাকারণে নাশ হয়। মনের নাশ হলে আর খবর নাই। এইটি চৈতন্যদেবের অন্তর্দশা। অন্তর্মুখ অবস্থা কীরকম জানো? দয়ানন্দ বলেছিল, অন্দরে এসো, কপাট বন্ধ করে। অন্দর বাড়িতে যে সে যেতে পারে না। আমি দীপশিখাকে নিয়ে আরোপ করতুম। লালচে রংটাকে বলতুম স্থূল, তার ভিতর সাদা সাদা ভাগটাকে বলতুম সূক্ষ্ম, সব ভিতরে কালো খড়কের মতো ভাগটাকে বলতুম কারণ শরীর। ধ্যান যে ঠিক হচ্ছে তার লক্ষণ আছে। একটি লক্ষণ, মাথায় পাখি বসবে জড় মনে করে। কেশব সেনকে প্রথম দেখি আদি সমাজে। তাকের উপর কজন বসেছে, কেশব মাঝখানে বসেছে। দেখলাম যেন কাষ্ঠবৎ। সেজবাবুকে বললুম, দেখো, ওর ফাতনায় মাছ খেয়েছে। ওই ধ্যানটুকু ছিল বলে ঈশ্বরের ইচ্ছায় যেগুলো মনে করেছিল হয়ে গেল। চক্ষু চেয়েও ধ্যান হয়, কথা হচ্ছে তবুও ধ্যান হয়। যেমন মনে করো, একজনের দাঁতের ব্যামো আছে, কনকন করে। ঠাকুরদের শিক্ষক, আজ্ঞে ওটি বেশ জানি। হাস্য। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ গো, দাঁতের ব্যামো যদি থাকে, সব কর্ম করছে, কিন্তু দরদের দিকে মনটা আছে। তাহলে ধ্যান চোখ চেয়েও হয়, কথা কইতে কইতেও হয়। শিক্ষক, পতিত পাবন নাম তাঁর আছে, তাই ভরসা। তিনি দয়াময়। শ্রী রামকৃষ্ণ, শিখরাও বলেছিল তিনি দয়াময়। আমি বললুম, তিনি কেমন করে দয়াময়? তা তারা বললে, কেন মহারাজ, তিনি আমাদের সৃষ্টি করেছেন,
আমাদের জন্য এত জিনিস তৈয়ারি করেছেন, আমাদের মানুষ করেছেন, আমাদের পদে পদে বিপদ থেকে রক্ষা করছেন। তা আমি বললুম, তিনি আমাদের জন্ম দিয়ে দেখছেন, খাওয়াচ্ছেন, তা কি এত বাহাদুরি? তোমার যদি ছেলে হয়, তাকে কি আবার বামুন পাড়ার লোক এসে মানুষ করবে? শিক্ষক: আজ্ঞা, কারু ফস করে হয়, কারু হয় না, এর মানে কি? শ্রীরামকৃষ্ণ: কি জানো, অনেকটা পূর্বজন্মের সংস্কারেতে হয়। লোকে মনে করে হঠাৎ হচ্ছে। একজন সকালে এক পাত্র মদ খেয়েছিল, তাতেই বেজায় মাতাল, ঢলাঢলি আরম্ভ করলে। লোকে অবাক, এক পাত্রে এত মাতাল কি করে হলো? একজন বললে, ওরে, সমস্ত রাত্রি মদ খেয়েছে। হনুমান সোনার লঙ্কা দগ্ধ করলে। লোকে অবাক, একটা বানর এসে সব পুড়িয়ে দিলে। কিন্তু আবার বলেছে, আদত কথা এই, সীতার নিঃশ্বাসে আর রামের কোপে পুড়েছিল। আর দেখো লালাবাবু, এত ঐশ্বর্য, পূর্বজন্মের সংস্কার না থাকলে ফস করে কি বৈরাগ্য হয়? আর রানী ভবানী, মেয়ে মানুষ হয়ে এত জ্ঞান ভক্তি। শেষ জন্মে সত্যগুণ থাকে, ভগবানে মন হয়, তার জন্য মন ব্যাকুল হয়, নানা বিষয়কর্ম থেকে মন সরে আসে। কৃষ্ণদাস পাল এসেছিল, দেখলাম রজগুণ, তবে হিন্দু, জুতো বাইরে রাখলে। একটু কথা কয়ে দেখলুম ভেতরে কিছুই নাই। জিজ্ঞাসা করলুম, মানুষের কি কর্তব্য? তা বলে, জগতের উপকার করব। আমি বললুম, হ্যাঁ গা, তুমি কে? আর কি উপকার করবে? আর জগৎ কতটুকু গা যে তুমি উপকার করবে? নারায়ণ আসিয়াছেন। ঠাকুরের ভারী আনন্দ। নারায়ণকে ছোট খাটটির উপর পাশে বসাইলেন, গায়ে হাত দিয়া আদর করিতে লাগিলেন, মিষ্টান্ন খাইতে দিলেন, আর সস্নেহে বলিলেন, জল খাবি? নারায়ণ মাস্টারের স্কুলে পড়েন, ঠাকুরের কাছে আসেন বলিয়া বাড়িতে মার খান। ঠাকুর সস্নেহে একটু হাসিতে হাসিতে নারায়ণকে বলছেন, তুই একটা চামড়ার জামা কর, তাহলে মারলে লাগবে না। ঠাকুর হরিশকে বললেন, তামাক খাবো। আবার নারায়ণকে সম্বোধন করে বলছেন, হরিপদর সেই পাতানো মা এসেছিল, আমি হরিপদকে খুব সাবধান করে দিয়েছি, ওদের ঘোষপাড়ার মত। আমি তাকে জিজ্ঞাসা করলুম, তোমার কেউ আশ্রয় আছে? তা বলে, হাঁ, অমুক চক্রবর্তী। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: আহা, নীলকণ্ঠ সেদিন এসেছিল, এমন ভাব। আর একদিন আসবে বলে গেছে, গান শোনাবে। আজ ওদিকে নাচ হচ্ছে, দেখো গে যাও না। রামলালকে: তেল নাই যে? ভাঁড় দৃষ্টে, কই তেল ভাঁড়ে তো নাই। অষ্টম পরিচ্ছেদ। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পাদচারণ করিতেছেন। কখনো ঘরের ভিতর, কখনো ঘরের দক্ষিণ দিকের বারান্দায়, কখনো বা ঘরের পশ্চিম দিকে গোল বারান্দাটিতে দাঁড়াইয়া গঙ্গা দর্শন করিতেছেন। কিয়ৎক্ষণ পরে আবার ছোট খাটটিতে বসিলেন। বেলা 3টা বাজিয়া গিয়াছে। ভক্তেরা আবার মেঝেতে আসিয়া বসিলেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া চুপ করিয়া আছেন। একবার ঘরের দেওয়ালের দিকে দৃষ্টিপাত করিতেছেন। দেওয়ালে নিতাই গৌর ভক্ত সঙ্গে কীর্তন করিতেছেন। ঠাকুরের সম্মুখে ধ্রুব ও প্রহ্লাদের ছবি ও মা কালীর মূর্তি। ঠাকুরের ডান দিকে দেওয়ালের উপর রাজরাজেশ্বরী মূর্তি, পিছনের দেওয়ালে যিশুর ছবি রহিয়াছে। পিটার ডুবিয়া যাইতেছেন, যিশু তুলিতেছেন। ঠাকুর হঠাৎ মাস্টারকে বলিতেছেন, দেখো, সাধু সন্ন্যাসীর পট ঘরে রাখা ভালো। সকালবেলা উঠে অন্য মুখ না দেখে সাধু সন্ন্যাসীদের মুখ দেখে উঠা ভালো। ইংরাজি ছবি দেওয়ালে, ধনী রাজা কুইনের ছবি, কুইনের ছেলের ছবি, সাহেব মেম বেড়াচ্ছে তার ছবি রাখা, এসব রজগুণে হয়। যেরূপ সঙ্গের মধ্যে থাকবে সেরূপ স্বভাব হয়ে যায়, তাই ছবিতেও দোষ। আবার নিজের যেরূপ স্বভাব
সেইরূপ সঙ্গ লোকে খোঁজে। পরমহংসেরা 2-5 ছেলে কাছে রেখে দেয়, কাছে আসতে দেয় 5-6 বছরের। ও অবস্থায় ছেলেদের ভিতর থাকতে ভালো লাগে। ছেলেরা সত্য রজ তম কোনো গুণের বশ নয়। গাছ দেখলে তপবন, ঋষি তপস্যা করছে, উদ্দীপন হয়। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।